ময়মনসিংহ বিভাগের সব ধরনের কাজে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। ময়মনসিংহ যুব সমিতি ঢাকার প্রথম সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠানে এই প্রতিশ্রুতি দেন তিনি। বিকালে বিদ্যুৎ ভবনে মুক্তি হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ ছাড়াও ঢাকায় অবস্থানরত বিভাগীয় যুব সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। ময়মনসিংহ অষ্টম বিভাগ হিসাবে ঘোষিত হলেও পূর্ণ বিভাগীয় কার্যক্রম বাস্তবায়নের দাবির পাশাপাশি সিটি কর্পোরেশন গঠনেরও দাবি জানান বক্তারা। বিকেলে ময়মনসিংহ বিভাগ যুব সমিতির উদ্যোগে মেলান্দহ উপজেলার বাহনপুর ইউনিয়নের 3 শতাধিক বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুব সমিতির সভাপতি ডাক্তার মোহাম্মদ আবু তাহের, সাধারণ সম্পাদক কাউসার আহমেদ রুবেল, উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সহ আরো অনেকে। বিভাগের যুব সমিতির উদ্যোগে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ধর্ম প্রতিমন্ত্রীর বাসভবনে সমিতি সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু তাহের ও সাধারণ সম্পাদক প্রকৌশলী কাউসার আহমেদ রুবেলের নেতৃত্বে ময়মনসিংহ বিভাগ যুব সমিতির পক্ষ থেকে নবনির্বাচিত ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানকে এই ফুলের শুভেচ্ছা জানানো হয়।
সবাই একটু জোরে হাততালির মাধ্যমে আমাদের আজাদ কেমন ভাইকে আছি আমরা উৎসাহিত সবাই? করি। কেমন আছি? আমিও ভালো আছি, আর ভালো আছি বলেই সবার মাঝে মজার মজার ম্যাজিক নিয়ে হাজির হয়েছি। আমি ম্যাজিশিয়ান একে আজাদ। যারা টেলিভিশন দেখেন, বিভিন্ন চ্যানেলে হয়তো আমাকে দেখেছেন। আমি দেশের বাইরেও অনেক দেশ ভ্রমণ করে এসেছি। আজকে আপনাদেরকে মজার মজার ম্যাজিক দেখানোর জন্য আমি হাজির হয়েছি। আমি যুব সমিতির সদস্য, আমার বাড়ি জামালপুর জেলার নালান্দহ থানায়। আমি আশা করছি সবাই আমার ম্যাজিকগুলি দেখবেন। ধন্যবাদ। জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আমি জানাচ্ছি শ্রদ্ধাঞ্জলি। শুরুতেই আমি সবাইকে একটি ম্যাজিক শিখিয়ে দিচ্ছি। আমার বিশ্বাস বাসায় বসে বসে একটু প্র্যাকটিস করবেন, আর প্র্যাকটিস করলে আপনারা ম্যাজিকটি দেখাতে পারবেন। ও হ্যাঁ, ম্যাজিকটি দেখানোর আগে কিন্তু একটি মন্ত্র শিখতে হবে। মন্ত্রটি আমি শিখিয়ে দিচ্ছি। মন্ত্রটি হলো গেলে গেলি ফোকাস ফোকাস অ্যাপ্রাকে ড্যাপরা। ঠিক করলে ঠিক এমনি পাবো। এবার কাগজটিকে কয় টুকরা করা হয়েছে? 3 টুকরা। আর 3 টুকরা কাগজ দিয়ে এবার ঠিক এমনি পাবে। এমনিভাবে একটি কাগজকে ছিঁড়ে আবার জোড়া লাগানো সম্ভব। এবার আমাদের সাহায্য হবে না, করবেন। হাত ফুটো করে আগুন বের করে দিল, তারপরে একটা হাততালি দিবেন না? একটু উৎসাহিত করেন। এবার আমাকে সাহায্য করার জন্য বিশেষ করে ছোটদের মাঝখান থেকে ছেলেদের মাঝখান থেকে যে কোনো একজন ওয়েলকাম ইন দ্য স্টেজ, আমাকে একটু সাহায্য করার জন্য। গুড, ওয়েলকাম। আমাকে একটু সাহায্য করার
করার জন্য। গুড। কি নাম? নওশাদ কবির। গুড। আসো আসো আসো। ঠিক আছে, একজনকে ডেকেছিলাম, দুইজনকে আমরা পেয়েছি, দুজনেই শক্তিশালী এবং সাহসী। কি নাম? কি নাম? তোমাদেরকে পরে ডাকছি। হ্যাঁ, সিট ডাউন প্লিজ। কি জানি নাম? স্বপ্ন। স্বপ্ন। নওশাদ কবির। এবার দুজনকে আমি একটা ম্যাজিক শিখিয়ে দেবো। ওকে ওকে ওকে। ওকে আমি যা করবো আমার দিকে তাকিয়ে তাকিয়ে তাই করতে হবে। ওকে ওকে। রেডি? এবার দেখা যাক। হাতে কি আছে? কাগজ। কি আছে? কাগজ। আমার হাতে একটু কাগজ আছে। এবার আমি যা করবো আমার দিকে তাকিয়ে তাকিয়ে তাই করতে হবে। ওকে রেডি? এবার আমাকে সাহায্য করার জন্য দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং চুরে একটা হাত তালি। এবার আমার হাতে একটি বক্স আছে। এবার আমাকে সাহায্য করার জন্য আরেকজন কি আনবে? সবাই যাবেন না? যাবেন না? খাবার দিতে খাবার নিতে পাপন ভাই তোমার খুঁজছিল। ঠিক আছে। হ্যাঁ, ছোটদের মাঝখান থেকে যে কোনো একজন খুব তাড়াতাড়ি একদম নিশ্চয়ই। জন্য যাওয়ার সময় আসো তো। হ্যাঁ আমি আসি। বাসায় যাওয়া লাগবে না ভাই, আমাদের বাসায় চলে যান। না না, আমার তো বাসায় যেতে হবে। আরে না, কি নাম তোমার? আমার তো পুচকি আছে। কি নাম? ইদি। গুড। হাতে কি আছে? এটা ফলা রসের মতো মনে হচ্ছে, পানি মতো। আচ্ছা না, অন্যদিন। গুড। যাও শুধু কথা বলতেছি তাহলে। খাবার দাবার। হ্যাঁ ভাই পাইছি। কি আছে? জুস। এবার দেখা যাক। জুসটাকে কোথায় রাখা হয়েছে? কোথায় রাখা হয়েছে? শিওর? কোথায় রাখা হয়েছে? তোমার হাতে নেই তো? ঠিক আছে, আবার দেখা যাক। অসাধারণ অসাধারণ। এর ভিতরে কিছু আছে? সুন্দর। দেখাও। যারা খাবার পেয়েছেন একবার, দ্বিতীয়বার প্লিজ খাবার গ্রহণ করবেন না। যারা একবার খাবার পেয়েছেন দ্বিতীয়বার খাবার গ্রহণ করবেন না প্লিজ। ধন্যবাদ। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, এবার আমাকে এই সাহায্য প্রোগ্রাম করার জন্য আপনাদের প্রোগ্রাম। অসংখ্য ধন্যবাদ এবং চুড়ে একটা হাততালি। একবার যারা খাবার নিয়েছেন দ্বিতীয়বার প্লিজ কেউ খাবার গ্রহণ করবেন না।
ধন্যবাদ সবাই। আপনারা এইখানে খাবার খেলে একটু পরিচ্ছন্নতা বজায় রাখবেন, যেন নিচে ময়লা না হয় প্লিজ। এবার আমার হাতে কি আছে? একটি রুমাল। আর রুমাল দিয়ে কি করে ম্যাজিক দেখানো সম্ভব? এবার আর কি বলবো ঠিক আছে না? আচ্ছা, যারা এখানে খাবার খাচ্ছেন অনুগ্রহ খাবারের উচ্ছিষ্ট নিচে ফেলবেন না। নিজ হাতে যে বক্সটি আছে, খাবারের যে বক্সটি আছে, এই উচ্ছিষ্টকে খাবারের বক্সে সংরক্ষণ করবেন। এইটা আমাদের আগামীকাল এখানে আরেকটা অনুষ্ঠান আছে, কাজে এই অডিটোরিয়ামের পরিবেশ নষ্ট করবেন না। আর যারা এখানে খাবেন না ওয়েল, তারা খাবারটা হয়তো বাসায় নিয়ে যাবেন, কিন্তু যারা খাচ্ছেন তারা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে একটু নজর রাখবেন। এবার আমাকে সাহায্য করার জন্য বিশেষ করে বাবিদের মাঝখান থেকে যে কোনো একজন আমাকে একটু সাহায্য করার জন্য চলে আসুন, কোনো অসুবিধা নেই। আমাকে একটু সাহায্য করার জন্য বাবিদের মাঝখান থেকে যে কোনো একজন আমাকে একটু সাহায্য করার জন্য তাড়াতাড়ি চলে আসুন। গুড। আরেকজন বাবুদের মাঝখান থেকে আমাকে একটু সাহায্য করার জন্য ম্যাজিকে, কোনো অসুবিধা নেই। গুড। ম্যাজিক আর নাথিং বাট হ্যান্ডেল। ম্যাজিক একটি শিল্প, একটি আর্ট, উপস্থাপন মাধ্যম। এবার হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসুন। সুখ, দুঃখ, আনন্দ, হাসি, কান্না নিয়ে আমাদের এই জীবন। সুখের পরে দুঃখ আর দুঃখের পরে হাসি। কি নাম আপনার? রৌশনারা রবি। গুড। আপনার? Good. এবার দুজনকে দিয়ে আমি একটা ম্যাজিক করবো। আপনি তো অনেক শক্তিশালী এবং সাহসী, ঠিক না? অনেক সাহসী, শুধু শক্তিশালী বলে হয় না, ভয়ানক সাহসী। আপনার? রাজপথ কাঁপানো নেত্রী। আসপথ কাপড় নেত্রী, খুব শক্তিশালী সাহসী। ঠিক আছে, এবার দেখা যাক। আমার হাতে কি আছে? কি আছে আমার হাতে? কি আছে? রশি। ঠিক আছে, দড়ি। এবার দড়ি দিয়ে আমি একটা ম্যাজিক করবো। শাহিন ভাই, হ্যালো। শাহিন ভাই, হ্যালো, এদিকে। আচ্ছা, এই দড়িটা কাটতে পারেন, এতটুকু শক্তি কি আপনার গায়ে আছে? কাটতে পারবো। এই দড়িটা কাটতে পারেন, এতটুকু শক্তি কি আপনার গায়ে আছে? সাহস আছে, শক্তি না থাকলে। ঠিক আছে, এবার দেখা যাক। এবার মাঝখানে কেটে ফেলবেন, ঠিক আছে? দড়িটা কি কাটা হয়েছে না হয়নি? হয়েছে। উপরের সমান আছে, নিচেও সমান করে কাটুন, একদম সমান করে। দুটি মাথা একদম সমান করে কাটুন, একদম সমান করে, দুটি মাথা একদম সমান করে। কি ব্যাপার, উপরে সমান আছে, নিচেও সমান করে কাটুন, একদম সমান করে, একদম সমান করে। আজাদ ভাইদের হাতে রশি, আমাদের পাশে দুই নেত্রী। সমান করে কাটতে পারছেন না? না জানি আমাদের নেত্রীর কি অবস্থা হয়। ঠিক আছে, আপনি সমান করে কাটুন, উপরে সমান আছে, নিচেও সমান করে কাটুন। কোন বাদনে বাঁধবেন আজাদ ভাই আমাদের নেত্রীদেরকে? সবাই খাবার পেয়েছেন? কেউ কি বাকি আছেন কিনা? কি ব্যাপার, বাকি সমান আছেন করে কেউ? কাটতে পারছেন না? ঠিক আছে, আবার দেখা যাক। কেউ কি বাকি আছেন খাবার?
আপনি একটা খাবার দাও ওনাকে, ওনাকে একটা খাবার দাও, একটা খাবার নিয়ে আসেন। না না, এটা কি কাটা হয়েছে না হয়নি? ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। কাটা হয়েছে না হয়নি? হয়নি। দুটি মাথা আমি গিরো দিয়ে দিয়েছি, ঠিক না? আচ্ছা, গিরোটা কোথায় আছে? আপনার হাতে না আপনার হাতে? কোথায় আছে? হাতে হাতে কোথায়? আপনার এই হাতে, কোথায় আছে? আপনার হাতে, কোন হাতে? বাম হাতে। বাম হাতে? শিওর? শিওর। দুটি মাথা একসঙ্গে ছিল? দুটো মাথা একসঙ্গে ছিল। একসঙ্গেই ছিল। ঠিক আছে, এবার দেখা যাক আমি যদি একটু ম্যাজিক করি ঠিক এমনি পাবে। আসলে রাজপথ কাঁপাতে পারলেও জাদুকর ভাইকে আমরা কোনোভাবেই হারাতে পারলাম না। ধন্যবাদ। আমরা কি আসবো এখন? আপনাদের দুজনকে আমাকে সাহায্য করার জন্য দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং জোরে একটা হাততালি। আয়োজিত আজকের অনুষ্ঠানে আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি সকল আমন্ত্রিত দর্শক এবং অতিথিবৃন্দ। আজকে আমাদের অনুষ্ঠানটি ছিল চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। তো আজকে অবশ্যই আমাদের আনন্দের দিন, আমরা চতুর্থ বর্ষে পদার্পণ করলাম। আর একই সাথে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন, দুটোই আজকের অনুষ্ঠানের মূল বাদ্য। তো প্রথমে আমি বঙ্গবন্ধুর স্মরণে একটি গান করছি। আমাদের অনেক রিকোয়েস্ট আছে, ধুমধারাক্কা গানের অনেক রিকোয়েস্ট, তো আমরা পর্যায়ক্রমে ধুমধারাক্কাতে আসবো। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, তবে বিশ্ব পেত এক মহানেতা, আমরা পেতাম বীর জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহানেতা, আমরা পেতাম বীর জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। বাঙালি তার
সমতুল্য ইতিহাস একদিন দেবে তার মূল্য কে আছে বাঙালি তার সমতুল্য ইতিহাস একদিন দেবে তার মূল্য সত্যকে মিথ্যার আড়াল করে চাইছি রাখা কখনো না তবে বিশ্ব পেত এক মহান নেতা আমরা পেতাম চিরে জাতির নেতা তোদের আত্মহারে শোনা যেত বঙ্গবন্ধু মরে না তোদের রাজপথে আমার মিছিল হতো বঙ্গবন্ধু মুক্তি চায় মুক্তি চায় মুক্তি চায় তবে বিশ্ব পেত এক মহান নেতা আমরা পেতাম চিরে জাতির নেতা তোদের আত্মহারে শোনা যেত বঙ্গবন্ধু মরে না তোদের আত্মহারে শোনা যেত বঙ্গবন্ধু মরে না তোদের আত্মহারে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রবি বাংলা